আজকের ভিডিওতে আমি ঠিক যেমনভাবে তোমাকে চলতে বলবো ঠিক তেমনভাবে তুমি যদি চলো, তাহলে তোমার প্রিয়জন, তোমার পার্টনার, যে তোমাকে এখন অবহেলা করছে, ইগনোর করছে, মিস করেই না, সে সে তোমাকে ব্লক করে দিচ্ছে, সে তোমার সাথে কথা বলতে চাইছে না, সে তোমাকে সময় দিচ্ছে না, সেই মানুষটা কিন্তু মিরাক্কেল হয়ে যাবে যে সে তোমাকে মিস করবে। সে নিজে থেকে তোমাকে বারবার ফোন করবে, সে কথা বলার জন্য ছটফট করবে, এবং সব থেকে বড় কথা যে সে কখনোই তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববেই না। কি করতে হবে, স্টেপ বাই স্টেপ একটু মেনে চলো। দেখো, প্রথমেই একটা কথা বলে দিই যে এই বিষয়টা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা বিষয়, এবং এখনকার দিনে ম্যাক্সিমাম রিলেশনশিপে এই সমস্যাটা দেখা যাচ্ছে। আর এই সমস্যাটার সমাধান কিন্তু কখনোই একদিনের মধ্যে হবে না, এটা একটু সময় লাগবে। যদি অ্যাভারেজ একটা দিন শুনতে চাও যে ঠিক কতদিন সময় লাগবে দাদা, তাহলে আমি তোমাকে বলতে পারি যে মোটামুটি তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে 2 সপ্তাহ। অর্থাৎ মোটামুটি 15 দিন তুমি যদি আমার এই বলা কথাগুলো মেনে চলো, তাহলে কিন্তু অবশ্যই তোমার প্রিয়জন আগের মতোই হয়ে যাবে। সে আগে যেমন তোমাকে ভালোবাসতো, কেয়ার করতো, সময় দিত, ফোন করতো, ফোন রিসিভ করতো, একটা স্মুথ রিলেশনশিপ ছিল, সেটাই হবে। আগের মতোই হেলদি রিলেশনশিপ ফিরে পাওয়ার জন্য এই 6টা স্টেপ, স্টেপ বাই স্টেপ ফলো করো। ফার্স্ট, প্রথমেই তোমাকে বুঝতে হবে যে যখন কোনো একটা মানুষ তোমাকে ইগনোর করছে, কোনো একটা মানুষ তোমাকে অবহেলা করছে, সে ফোন করছে না, ব্লক করে দিচ্ছে, কথা বলতে চাইছে না, সে তো মিস করেই না, সময় দিতেই চাইছে না, সে রিলেশনশিপটাকে রাখতেই চাইছে না, তাহলে এই সময় তোমাকে যেটা করতে হবে, বারবার তাকে ফোন করা, বারবার তাকে ডিস্টার্ব করা, এটা করলে চলবে না। দেখবে কোনো না কোনো সময় যদি তোমাদের মধ্যে খুব ঝগড়াঝাটি হয়, তাহলে সেই সময়টাই তোমরা যদি একটু ফোনটা রেখে দাও, একটু চুপ থাকো, ঘন্টা দুয়েক পরে, কিংবা মোটামুটি হয়তো সকালে ঝগড়া হয়েছে, তো দুপুরের দিকে কিংবা রাতের দিকে তুমি যখন ফোন করবে, তখন অটোমেটিক সেই যে ঝগড়াঝাটি অশান্তিটা হয়েছিল সেটা কিন্তু মিটমাট হয়ে যায়। সময় সেটাকে ঠিক করে দেয়, তোমাকে নিজে থেকে ঠিক করতে হয় না। তাই তোমাকে এটা বুঝতে হবে, যদি তোমাদের রিলেশনশিপের মধ্যে, সম্পর্কের মধ্যে খুব সমস্যা চলছে, বারবার সে তোমাকে ইগনোর করে, কথা কাটাকাটি হচ্ছে, সে তোমাকে কথা শোনাচ্ছে, তাহলে একটু চুপ হয়ে যাও, একটু চুপ হয়ে যাও প্রথমেই, নিজে একটু চুপ থাকো। এবং সব থেকে বড় কথা, এটাকে নিয়ে মাতামাতি বন্ধ করো। এই যে তুমি বারবার তাকে ফোন করেই যাচ্ছ, হ্যাঁ, কেন এমনটা করছো, আগের মতো ঠিক হয়ে যাও, সম্পর্কের মধ্যে আমি আর থাকতে পারছি না, এই যে ব্যাপারগুলো না, এইগুলোকে একদম টোটালি বন্ধ করো। সম্পূর্ণভাবে নিজে চুপ থাকো, এবং তোমার রিলেশনশিপ নিয়ে তুমি তোমার বন্ধু বান্ধবকে কিংবা তোমার আশেপাশের যেসব মানুষগুলোকে তুমি বলো, তাদেরকে যে বলে বেড়াচ্ছ না বারবার যে আমাদের সম্পর্কের মধ্যে বারবার ঝগড়া হচ্ছে, জানিস কালকে আমাকে সেই কথা শুনিয়েছে, এই যে ব্যাপারগুলো, এইগুলো বন্ধ করতে হবে। প্রথম কাজ এটাই, নিজেও একটু চুপ থাকতে হবে, এবং অন্য কাউকে বলা বন্ধ করতে হবে। তাকে মানে প্রিয়জনকে বললেও চলবে না যে কেন তুমি এমন করছো, কেন কথা বলছো না, কেন মিস করছো না, কেন ব্লক করেছো, এগুলো বন্ধ করতে হবে। এবং আশেপাশের যেসব মানুষগুলোকে তুমি বলে একটু মানসিক শান্তি পাও, তাদেরকেও বলা বন্ধ করতে হবে। আজকে তুমি হয়তো একটু বলে মানসিক শান্তি পাচ্ছ, কিন্তু এরাই এই বিষয়টাকে আরো জল ঘোলা করে দেবে, এবং একটা সময়ের পর সম্পূর্ণভাবে তুমি তোমার প্রিয়জনকে হাতছাড়া করে ফেলবে। তাই প্রথমত চুপ, এটাই ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, যদি দেখো যে হ্যাঁ, তুমি যখন চুপ করে যাচ্ছ, তুমি যখন এই বিষয়টাকে নিয়ে বারবার তাকে ডিস্টার্ব করছো না, বারবার তাকে কোয়েশ্চেন করছো না, তখন সে ঠিক হয়ে যাবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়। যদি তেমনটা না হয়, তাহলে তোমাকে এখানে রিভার্স সাইকোলজিক্যাল গেম এটা বুঝতে হবে, রিভার্স সাইকোলজি ইউজ করতে হবে। রিভার্স সাইকোলজি মানে ঠিক সেম, তোমার সাথে যেমনটা হচ্ছে তুমি ঠিক সেম তার সাথে এমনটাই করবে, একদম হুবহু। সে তোমার সাথে যেমনটা করছে তেমনটাই তোমাকে করতে হবে। সে কথা বন্ধ করেছে, তোমাকেও কথা বন্ধ রাখতে হবে। সে ফোন করছে না, তোমাকেও ফোন বন্ধ করে রাখতে হবে। যেখানে তুমি সারাদিনে 10বার ফোন করছিলে, সেখানে সারাদিনে একবার করো, দুদিনে একবার ফোন করো, কিন্তু ফোন বন্ধ রাখার চেষ্টা করো। যদি সে নিজে থেকে ফোন করে, তাহলে সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করে নেওয়া, সঙ্গে সঙ্গে তার মেসেজে রিপ্লাই করা, এটা বন্ধ করো। একদম হুবহু তার মতো করেই তাকে বোঝাও, তার মতো আচরণ করো। দেখো, সে বুঝতে পারবে, সে বুঝতে পারবে যে হ্যাঁ, এই মানুষটা আর আমার কথায় নাচবে না, আমারও কিছু ভুল আছে। যখন তুমি তার মতো ব্যবহার করবে, তখনই সেটা বুঝতে পারবে। তাই রিভার্স সাইকোলজি এটা ইউজ করো। সম্পূর্ণভাবে সে যেমন করছে তেমন তার সাথে করো। সঙ্গে সঙ্গে ওই যে ফোন রিসিভ করছিলে, মেসেজে রিপ্লাই করছিলে, হ্যাঁ, কেন কথা বললে না, এই যে করছিলে, এগুলো এগুলো বন্ধ করো। কিছুদিনের জন্য বন্ধ করো, 7 দিনের জন্য কন্টিনিউয়াস করে দেখো, দেখবে সে আগের মতো হয়ে যাচ্ছে। অনেক সময় মানুষের একটা মতিভ্রম হয়ে যায়,
মানুষ অতিরিক্ত ভালোবাসা পেয়ে নিজেকে ভগবান মনে করতে শুরু করে, এবং তখন তাদের মধ্যে এই ধরনের আচরণ দেখতে পাওয়া যায়। কিন্তু তাদের সাথে আবার ঠিক তাদের মতো করেই আচরণ করলে তারা কিন্তু আবার চেঞ্জ হয়ে যায়, আবার আগের মতো হয়ে যায়। তো এটা তুমি ইউজ করো। এটা ছিল সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট, যখন তোমাদের মধ্যে একটু একটু কথাবার্তা হচ্ছে, তখন একটা কাজ করো, সে যে বিষয়গুলোতে কথা বলতে ভালোবাসে সেই বিষয়গুলো নিয়েই কথা বলতে শুরু করো। দেখো, আমি তোমাকে কখনোই বলবো না যে সম্পূর্ণভাবে সে যেমন চায় তেমন ভাবেই তুমি চলো, কিন্তু যেহেতু এই সময়ে একটা ঝামেলা হচ্ছে, ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, তাই এই সময়টায় তুমি যদি একটু তার মতো করে চলতে পারো তাহলে ক্ষতি কিছু নেই। দেখো, সবাই আমরা জানি যে অতিরিক্ত ওষুধ খাওয়া খুব খারাপ, কিন্তু এমন এমন রোগ হয় মানুষের যার জন্য কিন্তু বছরের পর বছর তাকে ওষুধ খেতে হয়। ঠিক তেমনই এই সিচুয়েশনটাও, তাই না? এই সিচুয়েশনটাও এমন যে এখন তোমাদের সম্পর্কটা ভেঙে যাচ্ছে, তাই তুমি যদি একটু মাথা নত করে তার যে বিষয়গুলো ভালো লাগে সেই বিষয়গুলোই বারবার তার সাথে ডিসকাস করো, তাহলে কিন্তু সে তোমার সাথে কথা বলতে চাইবে, তার কথা বলার ইন্টারেস্টটা বাড়বে। তাই এটা একটু করতে পারো তুমি। সব সময়ের জন্য আমি বলবো না, সারা জীবনের জন্য আমি বলবো না, কিন্তু এই সময়ের জন্য তুমি একটু হলেও করতে পারো। এতে দেখবে তার কথা বলার ইন্টারেস্ট বাড়ছে এবং সে নিজে থেকেও তোমাকে আস্তে আস্তে ফোন করতে শুরু করেছে। এটা ছিল থার্ড পয়েন্ট। ফোর্থ পয়েন্ট, এটাও ঠিক এই ধরনেরই একটা পয়েন্ট। এই ফোর্থ পয়েন্টটা তোমাকে মেনটেন করতে হবে অ্যাটলিস্ট 2-3 মাস। যদি তুমি এটা মেনটেন করতে পারো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট তুমি পাবে। এই যে ঝগড়া ঝামেলা অশান্তি হচ্ছে, এটা যদি একটা বড় আকার ধারণ করে, বারবার এরকম হচ্ছে, ঠিক আছে, এবং এই এখন খুবই বড় আকার ধারণ করেছে, মনে হচ্ছে যে সম্পর্কটা যেন ভেঙেই যাবে, সে যেন তোমাকে ছেড়ে চলে যাবে, এমনটা যদি মনে হয়, তাহলে অবশ্যই ফোর্থ পয়েন্টটা মাথায় রাখো। তার পছন্দ অপছন্দগুলোকে সম্পূর্ণভাবে গুরুত্ব দিতে শুরু করো। তোমার পছন্দ অপছন্দগুলোকে এক সাইডে রেখে সম্পূর্ণভাবে তার পছন্দ অপছন্দগুলোকে গুরুত্ব দাও। এটাও মনে হবে একটা স্বার্থপর ব্যাপার, ঠিক আছে, যে কেন আমি আমারটা সরিয়ে দেবো, হ্যাঁ, তাকেই আমি কেন সবসময় গুরুত্ব দেবো, এমনটা মনে হতেই পারে, ঠিক আছে। কিন্তু আমি তোমাকে বলছি এটা জাস্ট 2-3 মাসের জন্য করো, তারপরে আস্তে আস্তে আবার নিজের পছন্দ অপছন্দগুলোও কিন্তু বলবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এইভাবে চলতে থাকলে নিজের সত্তাটা নষ্ট হয়ে যায়, নিজের স্বাধীনতাটা নষ্ট হয়ে যায়। কিন্তু মানে এটা ব্যাপারটা এমন হবে যে তুমি এই সম্পর্কটাকে ঠিক রাখার জন্য তুমি এখন এটা করছো। মানে ওই যে সার্জারির সময় দেখবে পা হাত কেটে দিচ্ছে, পায়ে একটা সার্জারি হবে তো পাটা কেটে দিচ্ছে, তো পাটা কেটে দেওয়াটা কি ভালো? ভালো নয়, কিন্তু সার্জারি হবে, তো সেই কারণে পাটা কাটা ভালো, ঠিক ব্যাপারটা এমনই। অনেকটা অনেকটা ওই বাঘের লাফিয়ে শিকার করার মতো। বাঘ যখন লাফিয়ে শিকার করে তখন পিছনে দুপা পিছিয়ে যায়, তারপরে গিয়ে লাফিয়ে শিকার করে, ঠিক তোমারটাও এমনটাই হবে। তুমি এই 2 মাস 3 মাস একটু তার পছন্দ অপছন্দগুলোকে সম্পূর্ণভাবে গুরুত্ব দাও, তার পছন্দ অপছন্দর কথাবার্তা বলো, তার পছন্দ অপছন্দ সব কিছু মেনে নাও। তারপরে আস্তে আস্তে সম্পর্কটা আবার ঠিক হয়ে গেলে, সার্জারিটা কমপ্লিট হয়ে গেলে আবার তুমি নিজের মতো করে চলবে, তখন তুমি তোমার নিজস্ব পছন্দ অপছন্দ সব তাকে বলতে পারবে, ঠিক আছে। 5 নম্বর পয়েন্ট, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তোমাকে মাথায় রাখতে হবে যে রিলেশনশিপ যদি সময়ের সাথে সাথে একটা স্ট্যান্ডার্ড পজিশনে না যায় তাহলে কিন্তু সমস্যা হয়। আর স্ট্যান্ডার্ড পজিশনে রিলেশন নিয়ে যাওয়ার জন্য কি করতে হয় জানো? সব থেকে বেসিক জিনিস যেটা, সেটা হচ্ছে প্রোডাক্টিভ ডিসকাশন। আলোচনাটা যদি প্রোডাক্টিভ না হয় তাহলে কখনোই সম্পর্কটা একটা স্ট্যান্ডার্ড পজিশনে যায় না। এবং সব থেকে বড় কথা, যে যারা ওই প্রথম বছরে বা প্রথম মাসে যেমনভাবে সম্পর্কটা শুরু করেছিল, নিব্বা নিব্বিদের মতো, বাচ্চাদের মতো, তারা যদি 5 বছর পরেও ঠিক তেমনভাবেই সম্পর্কটা চালাতে থাকে, তাহলে প্রথমত তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার চান্স 90%। 10% টিকে গেলেও তাদের পরিবার কখনো মেনে নেয় না, কারণ পরিবার মনে করে যে এরা এখনো দুজনেই ইম্যাচুয়ার। তো সম্পর্ক ভেঙে যাওয়ার চান্স থাকে 100%। তো এই কারণেই বলবো যে প্রোডাক্টিভ আলোচনাটা কিন্তু সম্পর্কের মধ্যে করবে। যখন সম্পর্কটা একটু ভালো হয়ে যাচ্ছে, তোমাদের এই সিচুয়েশন থেকে একটু বেরিয়েছে, তখন তুমি কিন্তু অবশ্যই 2 ঘন্টা ফোনে কথা বলছো, তার মধ্যে 1.5 ঘন্টা একটা প্রোডাক্টিভ আলোচনা করো। একটা আশেপাশের সিচুয়েশন যেটা খুব ক্রিটিক্যাল সিচুয়েশন, যেমন এখন আরজি করার ব্যাপারটা, এই নিয়ে একটা প্রোডাক্টিভ আলোচনা করো। হ্যাঁ, এই নিয়ে বিষয়টাকে নিয়ে তোমরা আলোচনা করতে পারো। কোনো একটা স্ট্যান্ডার্ড ফিল্ম বেরিয়েছে, সেই ফিল্মটা নিয়ে আলোচনা করছো। হ্যাঁ, একটা ন্যাশনাল ফিল্ম, একটা অ্যান্টি ন্যাশনাল ফিল্ম, সেসব নিয়ে আলোচনা করলে, ঠিক আছে। তোমরা ধার্মিক আলোচনা করলে, স্পিরিচুয়াল লেভেলে আলোচনা করলে, কিংবা ধরো তোমাদের ফিউচার নিয়ে আলোচনা করলে, তোমাদের সংসার কিভাবে হবে সেই নিয়ে আলোচনা করলে, পরিবারের মানুষজন যদি না মানে সম্পর্কটা তাহলে কিভাবে মানাবে, এইসব বিষয়ে আলোচনা করলে। সবসময় ওই চুম্বাচাটি, হাসি মজা কি আর কি এগুলো যদি করতে থাকো তাহলে কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার চান্স থাকে। কারণ এতে একটা সময়ের পর দুজনেরও এমনটাই মনে হয় যে এই মানুষটা আমার হাজব্যান্ড হওয়ার যোগ্য নয়, এ তখন অনেক বাচ্চা, এবং সেম মানুষ
সেম সিচুয়েশন তার ক্ষেত্রেও হয়, সেও মনে করে যে এই মানুষটা কিন্তু আমার ওয়াইফ হওয়ার যোগ্য নয়, একে নিয়ে সংসার করা যাবে না, প্রেমটাই ঠিক আছে, কারণ এ এখনো খুব ইম্যাচুয়ার। তো এই ধরনের মেন্টালিটি গ্রো হয়, ঠিক আছে। তো এর কারণেই বলবো প্রোডাক্টিভ আলোচনাটা অবশ্যই আস্তে আস্তে করতে হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ সিক্সথ পয়েন্ট, লাস্ট পয়েন্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে যে নিজেকে সম্পূর্ণ ওপেন বুক করে দেবে না, নিজের মধ্যে একটা রহস্যময় ব্যাপার রাখবে। মেয়ে হলে রহস্যময়ী, তাই তো? রহস্যময়ী একটা ব্যাপার থাকলে কি হবে না, সে সব সময় তোমাকে জানতে চাইবে, সব সময় সে তোমাকে মানতে চাইবে। হ্যাঁ, এমনটা যদি তার মনে হয় যে না এই মানুষটা একদম 10 বছর আগেও যেমন ছিল বা 5 বছর আগেও যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে। হ্যাঁ, 5 বছর আগে তার মনে হয়েছিল যে এই মানুষটা কখনোই 10,000 টাকার বেশি ইনকাম করতে পারবে না, আজকেও ঠিক তার তেমনটাই মনে হয়। 10 বছর আগে তার মনে হয়েছিল যে না এই মানুষটা মানে যা যা পারবে যা যা পারবে না তার যেমনটা একটা গ্রাফ তৈরি করেছিল সে মনের মধ্যে, আজকেও যদি তার ঠিক তেমনই মনে হয় তাহলে কিন্তু এই ধরনের মানুষের থেকে ইন্টারেস্ট উঠে যায় যে কোনো মানুষের। তাই সময়ের সাথে সাথে নিজেকে ডেভেলপ করতে হবে। হ্যাঁ, নিজেকে একটু রহস্যময় করতে হবে। তোমার মানে বন্ধু বান্ধব থেকে শুরু করে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ফ্যামিলি মেম্বার্স, প্রিয়জন সবাই কিন্তু তোমাকে পছন্দ করতে বাধ্য হবে। তারা নিজেকে আটকাতে পারবে না তোমার দিকে আকৃষ্ট হওয়ার জন্য, কারণ সময়ের সাথে সাথে নিজেকে ডেভেলপ করছো। একটা সময় তুমি একটা জিরো লেভেলে ছিলে, তারপরে আস্তে আস্তে 10, 20, 50, হ্যাঁ এইভাবে তুমি এগিয়ে এগিয়ে যাচ্ছ, এবং তোমার মানে আশেপাশের মানুষজন তোমাকে নিয়ে খুব কিউরিসিটি দেখায়, তোমাকে নিয়ে সত্যি তাদের খুব কৌতূহল। তারা মনে করে যে হ্যাঁ এই মানুষটা সত্যিই তো আজকে এই করছিল, কালকে দেখো এরকম হয়ে গেছে। এই যে ব্যাপারটা না, এই ব্যাপারটা থাকা খুব দরকার, না হলে কিন্তু কোনো মানুষের সাথেই কোনো মানুষ চট করে মিশতে চাইবে না, মিশলেও লং টার্ম তাদের সাথে কখনোই থাকতে চাইবে না। তাই নিজের মধ্যে একটু রহস্যময় ব্যাপার রাখো, যেন মনে হয় যে না এই মানুষটা কালকে কি করে ফেলতে পারবে আমার পক্ষে জানা সম্ভব নয়। আজকে সে হয়তো জিরো, কিন্তু কালকে সে হিরো হয়ে যেতেই পারে। এই ব্যাপারটা প্রত্যেকটা মানুষের মনের মধ্যে থাকা দরকার। আর কখন থাকবে এটা, কখন আসবে তাদের মনে, যখন তুমি নিজেকে একটু একটু করে ডেভেলপ করবে। সোশ্যাল মিডিয়ার সবসময় না ঘেটে, হ্যাঁ ইউটিউবের মধ্যে সবসময় ফালতু ভিডিও না দেখে, ফেসবুকের মধ্যে ফালতু ভিডিও দেখে সময় না কাটিয়ে স্ট্যান্ডার্ড ভিডিও দেখো, যেগুলো তোমার লাইফ চেঞ্জ করতে পারবে, যেগুলোতে দেখে তুমি মোটিভেশন পাবে, যেগুলো দেখে তুমি তোমার রিলেশনশিপ ঠিক করতে পারবে, যেগুলো দেখে তুমি কিছু শিখতে পারবে। শুধুমাত্র আমি বলছি না যে আমার চ্যানেলই দেখো, আমার চ্যানেল ছাড়াও আরো বিভিন্ন চ্যানেল আছে যেগুলো স্ট্যান্ডার্ড চ্যানেল, যারা কিছু শেখায়, যারা কিছু জানায়, তোমাকে নতুন কিছু শেখায়, সেগুলো দেখো, সেগুলো জানো। আর অবশ্যই নিজের লাইফটাকে স্ট্যান্ডার্ড করার জন্য, নিজের রিলেশনশিপ ঠিক করার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে নিচে কমেন্টে তোমার মতামত জানাও, লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমার পাশে থাকো। আজকের মতো এইটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।